রমজানে খেজুর খেয়ে খেজুরের বীজই কখনোই ফেলে দিবেন না, বানিয়ে নেবেন এমন একটি জিনিস যেটা আপনার সংসারে হাজার হাজার টাকা বেঁচে যাবে। তো এখানে আমি কিছু খেজুরের বীজ নিয়ে নিয়েছি, দিয়ে খুব ভালো করে 2-3 বার ধুয়ে নিচ্ছি। তারপর হচ্ছে উপরের যে একটা প্রলেপ থাকে সেটাও ফেলে দিচ্ছি। তারপরে হচ্ছে একটা টিস্যু দিয়ে খুব ভালো করে একটু মুছে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি এগুলাকে ভেজে নেব। তো একটা কড়াইয়ে দিয়ে দিলাম, দিয়ে এটাকে মিডিয়াম আঁচে খুব ভালো করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না এটা একটু পোড়া পোড়া টাইপের হয়ে যায় ঠিক ততক্ষণ ভেজে নিতে হবে। তো আমার এটা ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে হালকা ঠান্ডা করে তারপর আমি শিলপাটায় বেটে নিচ্ছি। চাইলে ব্লেন্ডারেও বেটে নিতে পারবেন, মানে ব্লেন্ড করে নিতে পারবেন। একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। দেখুন এটা দেখতে কিন্তু একদম কফির মতোই হয়েছে। তো কফি কিনতে গেলে কিন্তু অনেক টাকা লাগে, তো আপনারা একবার হলে এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখন এগুলা আপনারা চাইলে একটা বক্সে রেখে দিতে পারবেন, যখন খাবেন তখন বানিয়ে নিতে পারবেন। এখন ছিল আপনার একটি কড়াই 1 কাপ পানি আর 2 টেবিল চামচের মতো সেই খেজুরের গুঁড়া বিচির গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এটাকে 1 মিনিট মতো একটু ফুটিয়ে নিয়েছি। তো এখন এটাকে আমি নামিয়ে নেব। এটা হয়ে গিয়েছে, বেশ খানিকটা কমে গিয়েছে। এখন নামিয়ে এটাকে ছেঁকে নিচ্ছি। অবশ্যই ভালো করে ছেঁকে নিতে হবে। তো এই গ্লাসটাই আমি আগে থেকে রেডি করে নিয়েছি। আরেকটা গ্লাসে আমি দুধ দিয়ে দিলাম, দিয়ে একটু চিনি দিয়ে দেবো। এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা খেতে পারবেন, দুধ দিয়েও খেতে পারবেন, আবার এমনিও র চার মতো খেতে পারবেন, মানে ব্ল্যাক কফির মতো খেতে পারবেন। তো আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।